নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাকছে 31শে জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর কবে পালন করা হয়? অপশন এ 28শে জুলাই, অপশন বি 7ই এপ্রিল, অপশন সি 1লা ডিসেম্বর, অপশন ডি 24শে মার্চ। তাহলে এর উত্তর হচ্ছে 28শে জুলাই, অপশন এ। তাহলে হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ এবং চিকিৎসাকে উৎসাহিত করতে প্রতি বছর 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের প্যারা শটপুট ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কে? সুমিত আস্তিল, শর্মিলা ধানখার, ভাবনা প্যাটেল, অবনী লেখারা। তাহলে উত্তর হবে শর্মিলা ধানখার, অপশন বি। তাহলে ভারতের শর্মিলা ধানখার গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের প্যারা শটপুট ইভেন্টে স্বর্ণপদক জয়লাভ করেছে। আয়কর সিন্ধু আধুনিক অফিস কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হয়েছে? নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। উত্তর হচ্ছে অপশন সি, মুম্বাইতে। তাহলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মুম্বাইয়ের আয়কর বিভাগের নতুন অফিস কমপ্লেক্স আয়কর সিন্ধুয়ের উদ্বোধন করেছেন। খনি মন্ত্রকের নতুন সচিব হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? টি কে অনিল কুমার, বিনীত যোশী, রাজেশ কুমার, কেশব চন্দ্র। উত্তর হচ্ছে কেশব চন্দ্র। 1995 ব্যাচের আইএএস অফিসার কেশব চন্দ্র খনি মন্ত্রকের নতুন সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আনসেট্রাল UNCITRAL এর 60তম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি জেনেভা, অপশন ডি সিঙ্গাপুর। উত্তর হচ্ছে অপশন এ, নয়াদিল্লি। জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য আইন কমিশন UNCITRAL এর 60তম বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রথম সৌর শক্তিচালিত মোবাইল জল পরিশোধন ভ্যানের নাম কি? জলমিত্র, জলযান, জলসাথী, জলশক্তি। এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে জলযান, অপশন বি। তাহলে ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত মোবাইল জল ভ্যান পরিষেবা মোবাইল জল পরিশোধন ভ্যান জলযান দুর্গম এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে চালু করা হয়েছে। সাইবার ফিনান্সিং ফ্রড বা EFIR পরিষেবা কোন রাজ্য শুরু করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি গুজরাট, অপশন ডি রাজস্থান। উত্তর হচ্ছে অপশন সি, গুজরাট। সাইবার আর্থিক জালিয়াতি দ্রুত মোকাবেলার জন্য গুজরাট সরকার সাইবার ফাইন্যান্সিয়াল ফ্রড EFIR পরিষেবা চালু করেছে। ওয়েভস অফ ইন্ডিয়া উৎসব কোথায় আয়োজিত হয়েছে? মুম্বাই, জয়পুর, শ্রীনগর, নয়াদিল্লি। ওয়েভস অফ ইন্ডিয়া উৎসব আয়োজিত হয়েছে নয়াদিল্লিতে। ভারতের সমৃদ্ধ বস্ত্রশিল্প, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে নয়াদিল্লিতে ওয়েভস অফ ইন্ডিয়া উৎসবের আয়োজন করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে কার কার্যকাল আরো 4 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে? ভলকার তুর্ক, অপশন বি আন্তোনিও গুতেরেস, অপশন সি ফিলিপ লাজারিনি, অপশন ডি আকিম স্টেইনার। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এর কার্যকাল আরো 4 বছরের জন্য বাড়ানো হয়েছে। শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার জন্য 123 এগ্রিমেন্ট কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? ভারত এবং ফ্রান্স,
যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং জাপান, আর সৌদি আরব এবং রাশিয়া। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। তাহলে শান্তিপূর্ণ নাগরিক পারমাণবিক সহযোগিতা জোরদার করতে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ঐতিহাসিক 123 মানে 123 এগ্রিমেন্ট এর স্বাক্ষর করেছে। চিনার বুক ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ। উত্তর হচ্ছে জম্মু এবং কাশ্মীর, অপশন সি। তাহলে সাহিত্য এবং পাঠ অভ্যাসকে উৎসাহিত করতে জম্মু কাশ্মীরে চিনার বুক ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের নতুন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কেশবচন্দ্র, বিনীত যোশী, ধর্মেন্দ্র প্রধান, টি কে অনিল কুমার। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে টি কে অনিল কুমার, অপশন ডি। তাহলে টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের নতুন সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।